আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এই অ্যানালাইসিস কোনো প্রকার শেয়ার ক্রয় বা বিক্রয় করার পরামর্শ দিচ্ছে না। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে অবশ্যই নিজস্ব বিচার বুদ্ধি ব্যবহার করুন এবং প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো প্রকার আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। দর্শকবৃন্দ, চলেন আমরা প্রতিদিনের মতো আজকেও কিছু মোমেন্টাম স্টক নিয়েই আলোচনা করি, যেগুলো বাজারে ভালো মার্কেট এবং খারাপ মার্কেট উভয় মার্কেটেই ভালো করতে পারে। তো আমার প্রথম শেয়ারটি হচ্ছে ডাচ বাংলা। এই শেয়ারটি আমি কেন নিয়ে আসলাম, চলেন একটু বিস্তারিত বলি। দর্শক, এই শেয়ারের দেখেন এই জায়গার ক্যান্ডেলগুলো একটু খেয়াল করেন। আর দর্শক, এই যে ভলিউমগুলো একটু খেয়াল করেন, দেখেন তো বায়ারের কীরকম ইন্টারেস্ট রয়েছে। আর এই জায়গাগুলোতে দেখেন তো ভলিউম একদম ড্রাই। তাহলে আমরা এই শেয়ারটি ভলিউম দ্বারাও পজিটিভ দেখতে পাচ্ছি। দর্শক, যদি আমরা এই শেয়ারটি যদি এই ভলিউমে যেতে পারি, অর্থাৎ এই লেভেলে যেতে পারি, তাহলে আমরা মোটামুটি এই পর্যায়ে যেতে পারবো। তো দর্শক, তাহলে আমরা ভলিউম দিয়েও আমাদের এই শেয়ারটিকে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি। আমরা যদি আরএসআই দেখি তাহলে দেখেন এই ক্যান্ডেল আরএসআই আজকে হচ্ছে 62.17। আমরা দর্শক কি জানি, যদি আরএসআই 60-র উপরে যায় তাহলে আমরা জানি সেই শেয়ারটি মোটামুটি মোমেন্টামে চলে যায়। আমরা যদি এমএসসিডি ইন্ডিকেটর দেখি দর্শক, দেখেন তো এমএসসিডি ইন্ডিকেটর কি পজিটিভ রয়েছে এখানে? হ্যাঁ দর্শক, পজিটিভ রয়েছে। দর্শক, আমরা যদি এই শেয়ারটির ইপিএসটা দেখি দর্শক, ইপিএসের তুলনায় এই শেয়ারটি কি মুভ দিয়েছে কি না এটা একটু আমরা দেখি। তো দেখেন এই যে ডাচ বাংলা ব্যাংক, এই যে ইপিএসটা দেখেন তো দর্শক, কোয়ার্টার 3-তে ছিল হচ্ছে 0.35, আর কোয়ার্টার 3-তে ইপিএস এসেছিল 1.56, অর্থাৎ 28শে অক্টোবর। আমরা যদি এই শেয়ারটি 28শে অক্টোবরের দিকে দেখি, অক্টোবর, এই যে দেখেন দর্শক 28শে অক্টোবর, অর্থাৎ এই লেভেলটাতে তো সেই সময় মার্কেট খারাপ হওয়ার ফলে এই শেয়ারটি একটু নিচে গিয়েছিল। ইপিএসের তুলনায় এই শেয়ারটি কি কোনো রকম গেইন দিয়েছে? না দর্শক, দেয়নি। তো আমরা এই ধরনের শেয়ারেতেই এন্ট্রি নিব, অর্থাৎ যে শেয়ারের ইপিএস ভালো ভালো করতে পারে আমরা সেই শেয়ারে এন্ট্রি নিব। দর্শক, আমরা তাহলে দেখতে পেলাম ভলিউম, আরএসআই, এমএসসিডি এবং ইপিএসটা অনেক সুন্দর রয়েছে। তো এখন যদি আমরা দেখি শর্ট টার্ম ট্রেন্ড লাইন আপ, মিড টার্ম ট্রেন্ড লাইন আপ, লং টার্ম ট্রেন্ড লাইনের দেখেন দর্শক, লং টার্ম ট্রেন্ড লাইনের উপরে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ লং টার্ম ট্রেন্ড লাইনের যদি উপরে উঠে যায় তাহলে আমরা কুইক একটি মোটামুটি দর্শক মনে করছি যে 20% বা ধরেন 20% না ধরলাম, আমরা মোটামুটি 14 থেকে 15%-এর একটা প্রফিট দেখতে পাবো খুব অল্প সময়ের মধ্যেই, আমি মনে করি। তো দর্শক, তাহলে এই শেয়ারটির আমার এন্ট্রি ক্যান্ডেল কোথায় এবং এক্সিট কোথায় আমার ভাবনায় চলেন দেখি। দেখেন এই শেয়ারটার এন্ট্রি ক্যান্ডেল দর্শক আমার এইটাই, অর্থাৎ এই শেয়ারটা 10-এর উপরে, 10 এবং 20-এর উপরে রয়েছে। এটি হবে আমার এন্ট্রি ক্যান্ডেল দর্শক। আর আমি স্টপ লস কোথায় দেবো? আমি স্টপ লস দেবো মিনিমাম একটা 4% বা 5%। এখান থেকে যদি আমরা এই পর্যন্তও দেখি, দেখেন কত সেভ একটা শেয়ার, 39 টাকা 40 পয়সার আশপাশে যদি আমরা স্টপ লস দিই তাহলে মাত্র 4% দর্শক। তাহলে আমার স্টপ লস হবে এইটা, স্টপ লস এইটা। আর আমাদের টার্গেটটা আমরা কিভাবে ফিক্সড করি? আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি টার্গেটটা ওইভাবে ফিক্সড করি না। তো আমরা কি করি,
10 এবং 20-এর লাইন ধরে ধরে আমরা উঠে চলে যাই। তারপরেও মিনিমাম একটা টার্গেট আমরা 10 থেকে 15% দিয়ে দিব। তো আমরা যদি দর্শক এর আগেই আমি দেখালাম যে এখান থেকে যদি এই লেভেলটাতেও যেতে পারি তো 14.5 থেকে 15% প্রফিট হয়, তাহলে আমাদের টার্গেট জোন হবে এই শেয়ার এই লেভেল। দর্শক, আমাদের শেয়ারগুলো বাছাই করতে শিখতে হবে যাতে আমরা মার্কেট যদি পড়েও যায় সেই ক্ষেত্রেও যাতে আমরা সেফে থাকি। তো দর্শক, বেশি কথা আর না বাড়াই, চলেন আমরা পরবর্তী শেয়ার ইনভয়েড টেক্সটাইলটা দেখি। তো এর আগে ইনভয়েড টেক্সটাইলটা নিয়ে আমার বলা ছিল এই লেভেলে এন্ট্রি ক্যান্ডেল। তো দর্শক, আমার বলা ছিল কোথায় এই লেভেলে এন্ট্রি ক্যান্ডেল। তো টেক্সটাইল সেক্টরের একটি বাজে নিউজ আসার ফলে এই শেয়ারটি এই যে ডাউনে চলে এসেছিল। তো দর্শক, এখন কিন্তু আবার একদম পারফেক্ট এন্ট্রি জোনে রয়েছে। কেন এন্ট্রি জোনে রয়েছে দেখেন, আমি একটু বলি। সেটি হচ্ছে এই শেয়ারটি এই যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের উপরে রয়েছে এবং মিড টার্মের নিচে দর্শক দেখেন নামতে পারেনি। অর্থাৎ আমরা যদি এই মিড টার্মকেও সাপোর্ট হিসেবে ধরে এন্ট্রি নেই, সেই ক্ষেত্রেও আমাদের সমস্যা হবে না। তো দর্শক, এই শেয়ারটি যদি বাড়ে, দেখেন এখনও ভলিউম পাওয়া শুরু হয় নাই। তো এই ক্যান্ডেলে ভলিউম পেয়েছিল দর্শক, এই যে এই ক্যান্ডেলে। তো আমাদের মোটামুটি টেক্সটাইল সেক্টরের নিউজের ফলে এই শেয়ারটি পড়ে গিয়েছিল। তো এখন আমরা ভলিউমটা কোথায় দেখতে পাই দেখেন তো। এই ভলিউমটা আমরা এই লেভেলে দেখতে পাই, এই লেভেলে অর্থাৎ এখানে দেখতে পাই। তো আমরা এই শেয়ারটা যদি এই পর্যন্ত নিয়ে যেতে পারি, এই পর্যন্ত যদি নিয়ে যেতে পারি, তাহলে প্রায় কত 56 বা এর আশপাশে যদি আমরা যেতে পারি দর্শক, একটু দেখেন তো, একটু ভালো করে খেয়াল করেন। আমরা যদি এই লেভেলে পাই 50 টাকা, 51 টাকা, আর যদি আমরা দেখেন 56 টাকা যেতে পারি, তাহলে 10 থেকে 11% প্রফিট হয় দর্শক। তাহলে এটাও আমাদের একটা ভালো একটা শেয়ার, এন্ট্রি নেওয়ার মতো একটা শেয়ার দর্শক। দর্শক, আমরা যদি এর আরএসআই দেখি, দেখেন এর আরএসআই এখন 57.61, অর্থাৎ প্রায় 58 পয়েন্ট। আর একটা পজিটিভ ক্যান্ডেল দিলেই আমাদের মোটামুটি মোমেন্টাম কনফার্ম হবে। তো আমি বিশ্বাস করি দর্শক, এখান থেকে এই শেয়ারটি ওপর দিকে নিয়ে যাবে। আমরা যদি এমএসসিডিটাও দেখি, দেখেন এমএসসিডিটাও ক্রস দিবে দিবে ভাব। এই যে হিস্টোগ্রামের বারগুলো হালকা হয়ে গেছে দর্শক, এই যে দেখেন হিস্টোগ্রামের বারগুলো হালকা হয়ে গেছে। এরপর যদি এইরকম একটি সবুজ ক্যান্ডেল দেয়, তারপরে অনেক দিন পর্যন্ত সেই শেয়ারটি মোটামুটি পজিটিভ থাকে। তো আমি মনে করছি এই শেয়ারটিও একটি ভালো মানের শেয়ার এবং ট্রেড করার মতো শেয়ার বলে মনে করছি। তাহলে আমার এই শেয়ারের এন্ট্রি জোনটা কোথায় হবে দেখি। আমার ভাবনায় এই লেভেলটাই হবে এন্ট্রি জোন দর্শক। এই লেভেল অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে অথবা এই যে 51 টাকার আশপাশে হবে আমার এন্ট্রি লেভেল। আর আমার স্টপ লস কোথায় হবে দর্শক? আমার স্টপ লস হবে দর্শক এই লেভেলটা। এই লেভেলটা হবে আমার স্টপ লস, অর্থাৎ 49 টাকা 30 পয়সার নিচে নেমে গেলে আমি স্টপ লস দিব। আর আমার টার্গেট কত? আমার টার্গেট আমি 56 টাকায় রাখলাম। আমার টার্গেট আমি কততে রাখলাম দর্শক? 56 টাকা। তো দেখা যাক এই শেয়ারটি আমাদের কি আচরণ করে। 56, 57, আচ্ছা 56 টাকাই নেই, আবার 56 টাকা 70 পয়সায় নেই দর্শক। তারপরেও 10 থেকে 11% আমাদের প্রফিট হয়। তো এটি একটি গুড শেয়ার এবং টেক্সটাইল সেক্টরে যদি দর্শক 5টা শেয়ার থাকে, তার মধ্যে এটি একটি ভালো শেয়ার এবং এর ইপিএস কিন্তু অনেক ভালো দর্শক। ইপিএস কিন্তু পজিটিভ এসেছে, এই দিকটা একটু খেয়াল করবেন। তো দর্শক, আমি যদি পরের শেয়ারে দেখি, যেটা না দেখায় আমি আইপিডিসিটা দেখাই। দেখেন এই শেয়ারটা কত সুন্দর একটা পজিশন দর্শক। এই শেয়ারগুলো বাছাই করতে শিখতে হবে। দেখেন এই যে ক্যান্ডেলগুলো আর এই যে ভলিউমগুলো দেখেন তো, আস্তে আস্তে দর্শক বৃদ্ধি পাচ্ছে, আর এই দিক দেখেন ভলিউম অনেক কম। তাহলে আমরা এই ভলিউমে যদি যেতে পারি এই শেয়ারটা নিয়ে, তাহলে এই জায়গাতে যেতে পারবো। আর এই শেয়ারটি পছন্দ হওয়ার পিছনে দেখেন আরও কতগুলো কারণ আছে। এই শেয়ারটি পছন্দ হওয়ার পিছনে কারণ এই যে দেখেন শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মের উপরে শেয়ারটি রয়েছে
এরপরে আমাদের আরএসআই দেখেন তো কত রয়েছে, আরএসআই রয়েছে 57.82। এই যে এই ক্যান্ডেলে আরএসআই 60, অর্থাৎ মোমেন্টাম পেয়েছিল, অনেক সুন্দর। আমরা যদি এমএসসিডিটা দেখি দর্শক, দেখেন তো এমএসসিডি কত সুন্দর অবস্থানে রয়েছে, অর্থাৎ এই শেয়ারটিও পারফেক্ট একটি এন্ট্রি জোনে রয়েছে। আমরা আমাদের আগে শেয়ার বাছাই করতে শিখতে হবে দর্শক, তাহলে মার্কেট ভালো হোক অথবা খারাপ হোক আপনি অনেকটাই সেফে থাকবেন। আর যদি আপনি মরা শেয়ার কেনেন, ডাউন ট্রেন্ডের শেয়ার কেনেন, কিনে যদি আপনি বসে থাকেন আর মার্কেট যদি ভালোও হয়, তাহলেও আপনার শেয়ারের দামটা বাড়বে না দর্শক, মনে রাখবেন। তো এইটার ক্ষেত্রে আমার পূর্বের ভিডিও রয়েছে, তারপরেও একটু বলি। এই শেয়ারের এন্ট্রি ক্যান্ডেলই হবে আমার এইটা, আমার ভাবনায় এন্ট্রি ক্যান্ডেল এইটা হবে। আমি স্টপ লস দিব মিনিমাম 4 থেকে 5%। যেহেতু আমি ট্রেড করছি, আমি টাইট একটা স্টপ লস দিতে চাই, অর্থাৎ আমি এই লেভেল 4% একটা স্টপ লস সেট করতে চাই। তাহলে 4% যদি আমি স্টপ লস সেট করি, আমার এই লেভেলটা হয় স্টপ লস, 19.50 টাকা হয় আমার স্টপ লস। আর আমার টার্গেট মিনিমাম 10%, কিন্তু আমি 10 এবং 20-এর লাইন ধরে যত দূর পর্যন্ত যেতে পারি যাব, আমার তো সমস্যা নেই। আমার মার্কেট যদি পজিটিভ মুভ দেয়, তাহলে আমি আমি এই লেভেলটা ধরে আমি যত দূর পর্যন্ত উঠতে পারি উঠব। আর মার্কেট যদি নেগেটিভ মুভ দেয়, আমাদের যদি বিপক্ষে চলে যায়, তাহলে আমাদের এন্টি সেফটি হিসেবে স্টপ লস তো রয়েছেই। তো দর্শক, আমরা এটাই বলছি, আমরা যারা ট্রেডিং করব তারা আপ ট্রেন্ডের শেয়ারেই থাকবো। তো দেখেন তো দর্শক, আমাদের যদি এন্ট্রিটা এখানে হয় আর এই লেভেল পর্যন্ত আমরা যেতে পারলে 17% প্রফিট হয় দর্শক। আমরা যদি এই লেভেলটাতেও আসতে পারি, তারপরেও তো 11%, এটা তো কোনো ঘটনাই না। অর্থাৎ আমি প্রাথমিক টার্গেটটা এখানেই সেট করলাম দর্শক। আমরা যারা ধরেন এই কাল শেয়ার কিনে তারপরের দিনই বাড়লো না, আমরা যারা অধৈর্য হয়ে যায়, তাদের জন্য আমাদের ট্রেডিং না দর্শক। আমাদের কিনতে হবে সঠিক জায়গায় এবং চুপচাপ থাকতে হবে। যে কোনো একদিন দেখবেন 5% 7% বেড়ে চলে গেছে, আমাদের ধৈর্য ধরতে হবে দর্শক, তাহলেই আমরা এই মার্কেট থেকে প্রফিটটা করতে পারবো। নতুবা আমরা প্রফিট করতে পারবো না দর্শক। আমরা প্রতিনিয়তই টাকা হারাবো দর্শক। একটা জিনিস মনে রাখবেন, এই শেয়ার মার্কেটে লাভই করে 5 থেকে 10% মানুষ, তার মধ্যে আপনাদেরকে ঢুকতে হবে, আর ওই দলে যদি আপনারা ঢুকতে না পারেন, সারা জীবন কান্নাকাটি করেন, কোনো লাভ হবে না। তো দর্শক, আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি ঘোষণা দিয়েছি যে আমার সাবস্ক্রাইবার মোটামুটি 500 হলে আপনাদের জন্য আমি একটা অফার নিয়ে আসব, এবং এটি হবে একটি ধামাকা অফার। আমার চ্যানেল দেখতে থাকুন, লক্ষ্য রাখুন। আমি অবশ্যই 500 সাবস্ক্রাইবার হলে অবশ্যই আপনাদের জন্য এই অফারটা নিয়ে আসব, যেটা আপনাদের খুব ভালো হবে বলে আমি বিশ্বাস করি। তো দর্শক, মোটামুটি 3টি শেয়ার আমি দেখালাম। এরপরেও আমি তো এই যে তিতাস গ্যাসটা আমি আগে থেকেই দেখাচ্ছি দর্শক। আমার তিতাস গ্যাসের আলোচনা ছিল এইখানে, এইখানে আমার আলোচনা ছিল। মোটামুটি যারা এন্ট্রি নিয়েছিলেন তাদের মোটামুটি আমার মনে হয় যে 8 থেকে 8.5% প্রফিট হয়ে গিয়েছে। কিন্তু এই শেয়ারটি আরও যাবে, আপনারা লক্ষ্য করেন। এরপরেও আমাদের শেয়ার ছিল ইউপিজিডি। এই শেয়ারগুলো আমি একটু সময় নিতে বলেছিলাম। তো এই শেয়ারগুলো আমার ধরেন এন্ট্রি ক্যান্ডেল ছিল দর্শক এই লেভেলটাতে, এবং বলেছিলাম এই শেয়ারটিতে একটু সময় দিতে হবে। তো এই শেয়ারগুলো দর্শক, যদি মার্কেট খারাপ হয়, আপনাকে লস করাবে না দর্শক। এই শেয়ারগুলো অনেক ফান্ডামেন্টাল এবং ভালো। আমরা ট্রেড করব, ভালো শেয়ারেই করব। যদি মার্কেট কখনো খারাপ হয়, যাতে আমাদের কান্নাকাটিগুলো না করতে হয় দর্শক, এই জন্য আমরা ভালো শেয়ারেই ট্রেড করব। প্রিয় দর্শকবিন্দু, আমরা মোমেন্টাম এবং ভলিউম কনফার্ম করেই এন্ট্রি নিই। তো সাকসেসফুল ট্রেডার হওয়ার ক্ষেত্রে আপনাদের 30 থেকে 40% টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করবে, আর বাকি 60% ডিসিপ্লিন, ট্রেডিং সাইকোলজি, ইমোশন কন্ট্রোল, মানি ম্যানেজমেন্ট, পজিশন সাইজ, রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে বা এই জিনিসগুলোতে মাস্টার হতে হবে। তাই আপনারা
শিখুন, শেখার কোনো বিকল্প নাই। আপনাদের অবশ্যই শিখতেই হবে। আপনারা না শিখে কেমনে ভাববেন যে আমরা টাকা ইনকাম করব বলেন তো? ধরেন আপনি এই যে ঔষধের ডিসপেন্সারি দেবেন, কিন্তু আপনি ঔষধের এই সম্পর্ক জানেন না। আপনি শুধু ঔষধ কিনে নিয়ে এসে বসে থাকলে আপনি বেচতে পারবেন না দর্শক, পারবেন না। তো যাক, অনেক কথা হলো দর্শক আপনাদের শেয়ার বাজার শিখতে হবে, এখানে জানতে হবে। জানার বিকল্প নাই। না জেনে আপনারা আসলে টাকা ইনকাম করতে পারবেন না। তো দর্শক, ভালো থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।